আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন ফিটনেসের দুনিয়ায় যদি একটি মাত্র ব্যায়াম বাঁচিয়ে রাখা হয় তবে সেটা হবে স্কোয়াট। মাত্র 10 সেকেন্ড সময় নিন, দেখুন এই 1 মিনিট স্কোয়াট কিভাবে আপনার সমস্ত শরীরকে বদলে দিতে পারে। এটা শুধু পায়ের শক্তি নয়, এটা আপনার মেটাবলিজমের সুইচ। স্কোয়াট একটি যৌগিক ব্যায়াম, অর্থাৎ এটি একই সাথে একাধিক পেশি এবং জয়েন্ট ব্যবহার করে। পেশি শক্তি বৃদ্ধি, এটি আপনার শরীরের বৃহত্তম পেশিগুলিকে, বিশেষত গ্লুটস বা নিতম্ব, কোয়াড্রিসেপস বা সামনের উরু এবং হামস্ট্রিং বা পিছনের উরু শক্তিশালী করে। কোর মজবুত করা, স্কোয়াট করার সময় ভারসাম্য বজায় রাখার জন্য আপনার পেটের পেশিগুলি কোর মাসেল সক্রিয় থাকে, যা পিঠের ব্যথা কমাতে এবং ভঙ্গি পোশ্চার উন্নত করতে সাহায্য করে। ফ্যাট কমানো, এটি একটি ক্যালোরি বার্নিং ব্যায়াম। যত বেশি পেশি ব্যবহৃত হয় তত বেশি ক্যালোরি খরচ হয়, যা ওজন কমাতে সহায়ক। সম্পূর্ণ শরীরের ওয়ার্কআউট এবং ক্যালোরি বার্ন, মাউন্টেন ক্লাইম্বার, কারণ এটি একই সাথে আপনার শরীরের একাধিক পেশি গোষ্ঠীতে কাজ করে। প্রথমত, এটি একটি দুর্দান্ত কার্ডিও ব্যায়াম, আপনার হৃৎপিণ্ডের গতি বাড়ায় এবং মাত্র 2 মিনিটের মধ্যে প্রচুর ক্যালোরি বার্ন করতে পারে। এটি ফ্যাট বা মেদ কমানোর জন্য খুবই উপযোগী। দ্বিতীয়ত, এটি আপনার কোর বা মূল পেশিগুলিকে শক্তিশালী করে, পেটের মাসেল অর্থাৎ অ্যাপস এবং তির্যক পেশিগুলির উপর চাপ সৃষ্টি করে, যা আপনার মেরুদণ্ডকে সমর্থন যোগায় এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। সংক্ষেপে, এটি একটি কুইক হিট ব্যায়াম যা কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের কাজ একসাথে করে। মাউন্টেন ক্লাইম্বার শুধু পেটের জন্যই নয়, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ পেশিগুলির জন্য খুবই উপকারী। হাত, কাঁধ এবং বুক প্লাঙ্ক পজিশন ধরে রাখার কারণে আপনার হাত, কাঁধ এবং বুকেও সমানভাবে চাপ পড়ে, যা ওপরের শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। বা পা এবং নিতম্ব, দ্রুত পা নড়ানোর কারণে আপনার পা, হামস্ট্রিং এবং নিতম্বের পেশিগুলি সক্রিয় হয় এবং টোন্ড হয়। এই ব্যায়ামটি আপনার শারীরিক সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, অর্থাৎ আপনি দ্রুত হাঁপিয়ে না গিয়ে দীর্ঘক্ষণ কাজ করার বা অন্য ব্যায়াম করার ক্ষমতা অর্জন করেন। স্কোয়াট জাম্প, বিস্ফোরক শক্তি বৃদ্ধি, এটি পা এবং শরীরের নিচের অংশে দ্রুত শক্তি উৎপন্ন করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা দৌড়ানো বা খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ। হাড়ের ঘনত্ব বৃদ্ধি, লাফানো একটি ওজন বহনকারী ব্যায়াম যা হাড়ের ঘনত্ব বাড়াতে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি, এটি দ্রুত হৃদস্পন্দন বাড়ায় এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যা কার্ডিও ফিটনেস বাড়াতে সহায়ক। সমন্বয় ও ভারসাম্য উন্নত করে, লাফানোর সময় শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, যা আপনার সামগ্রিক সমন্বয় এবং ভারসাম্য উন্নত করে। ফ্লেক্সিবিলিটি এবং গতিশীলতা, মোবিলিটি বাড়াতে সাহায্য করে। পেশির টান কমায়, এটি কাঁধ, বুক এবং পিঠের পেশির টান কমাতে সাহায্য করে, বিশেষ করে দীর্ঘ সময় বসে থাকার পরে। ভঙ্গিমা পশ্চার উন্নত করে, দাঁড়ানোর অবস্থায় স্ট্রেচিং করলে শরীরের মূল পেশি, কোর মাসেলস এবং ভারসাম্য রক্ষাকারী পেশিগুলি সক্রিয় হয়, যা সঠিক ভঙ্গি বজায় রাখতে সহায়ক। আঘাতের ঝুঁকি কমায়, নিয়মিত স্ট্রেচিং আপনার জয়েন্টগুলোর গতিশীলতা সীমা বাড়ায় এবং পেশিকে উৎসুক করে, যা ব্যায়ামের সময় আঘাত লাগার ঝুঁকি হ্রাস করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি, এটি পেশিতে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে, যা ব্যায়ামের পরে পেশির পুনরুদ্ধার দ্রুত করে। সম্পূর্ণ শরীরের ওয়ার্কআউট এবং ক্যালোরি বার্ন, মাউন্টেন ক্লাইম্বার কেন এত কার্যকারী? কারণ এটি একই সাথে আপনার শরীরের একাধিক পেশি গোষ্ঠীকে কাজ। প্রথমত, এটি একটি দুর্দান্ত কার্ডিও ব্যায়াম, আপনার হৃৎপিণ্ডের গতি বাড়ায় এবং মাত্র 2 মিনিটের মধ্যে প্রচুর ক্যালোরি বার্ন করতে পারে। এটি ফ্যাট বা মেদ কমানোর জন্য খুবই উপযোগী। দ্বিতীয়ত, এটি আপনার কোর বা মূল পেশিগুলিকে শক্তিশালী করে, পেটের মাসেল অর্থাৎ অ্যাপস এবং তির্যক পেশিগুলির উপর চাপ সৃষ্টি করে, যা আপনার মেরুদণ্ডকে সমর্থন যোগায় এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। সংক্ষেপে, এটি একটি কুইক হিট ব্যায়াম যা কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের কাজ একসাথে করে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং কোনো না কোনোভাবে কাজে এসেছে।
আপনার যদি মনে হয় এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন বা ভালো লাগলো, তবে আমার ছোট্ট একটি অনুরোধ, প্রথমত এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে প্রেরণা যোগায়। দ্বিতীয়ত, আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সমর্থন আমার জন্য অনেক মূল্যবান। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দাওয়াত। প্রিয় মা বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমানের স্তম্ভ, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তা হলো নামাজ বা সালাত। আজকের এই প্রিয় মা বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ, ঈমানের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের ওপর স্থাপিত। এর মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই নামাজ। কিয়ামতের প্রথম হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ সঠিক হয় তবে তার সব আমল সঠিক বলে গণ্য হবে। পাপ মোচনকারী। আল্লাহ তাআলা নামাজকে আমাদের গুনাহ মাফের অন্যতম মাধ্যম বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ হলো তোমাদের দরজার সামনে প্রবাহিত একটি নদীর মতো, যেখানে তোমরা দিনে 5 বার গোসল করো। এতে কি কোনো ময়লা থাকতে পারে? অর্থাৎ নামাজ আমাদের ছোট ছোট গুনাহগুলিকে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দেয়। নামাজের ফজিলত বা উপকারিতা কেবল আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও এর প্রভাব অপরিসীম। মনের প্রশান্তি। নামাজ আল্লাহর স্মরণ, আর আল্লাহর স্মরণে হৃদয়ে আসে পরম শান্তি। যখন আমরা সেজদায় যাই তখন আমরা পৃথিবীর সব চিন্তা ভুলে একমাত্র রবের কাছে নিজেদের সমর্পণ করি। এটি মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে, এক গভীর প্রশান্তি এনে দেয়। সময়ের শৃঙ্খলা। 5 ওয়াক্ত নামাজে আমাদের জীবনে একটি শৃঙ্খলা নিয়ে আসে। আমরা যখন সময় মতো নামাজের জন্য প্রস্তুতি নিই, তখন আমাদের অন্যান্য কাজগুলিও সময় মতো করার অভ্যাস তৈরি করি। খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যখন কোনো মানুষ নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে খারাপ কাজ করার আগে একবার হলেও চিন্তা করে। আপনার মুখমণ্ডল। আসুন আমরা সবাই এই মুহূর্ত থেকে আমাদের নামাজকে গুরুত্বপূর্ণ মনে করি, 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হই এবং একাগ্রতার সাথে আদায় করি। নামাজকে কেবল একটি রুটিন নয়, বরং আমাদের জীবনের অপরিহার্য অংশ বানিয়ে নিই। আমার কথার মধ্যে হয়তো অনেকটা ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। আমার ভুল ত্রুটি মাফ করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আর আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন, তো এই গুরুত্বপূর্ণ বার্তাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর হ্যাঁ, এই ব্যায়ামটা করার সময় অবশ্যই টিভি বা মোবাইল দেখে করতে হবে। আপনি দিনে যে কোনো টাইম করতে পারেন, দিনে 2 বার করলে বেশি ভালো হয়। আর যদি আপনার কাছে সময় না থাকে তাহলে আপনি একবারই করুন, মাত্র 10 মিনিট নিজের জন্য বের করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। সর্বদা আল্লাহ ইয়া রাব্বুল আলামিন রহমানির রহিম। আল্লাহ
দুনিয়ায় যত মানুষ আছে আল্লাহ সবার উপর রহমত বরকত বর্ষণ মালিক। মানুষের ওপর রহমত বর্ষাও আল্লাহ, দিন দুনিয়ায় মানুষের ওপর রহমত বরকত বর্ষাও আল্লাহ। কোনো জাত জাতি ভেদাভেদ নেই আল্লাহ, সবার ওপর রহমত বর্ষণ মালিক। আল্লাহ নিশ্চয় সবার ওপর রহমত বর্ষণ, তিনি পরম করুণাময় দয়ালু।